হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা চলে যাব বিয়ে বাড়ি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা অনেক দিন পরে এই ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের দেখে অবশ্যই ভালো লাগবে, এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি বহুদিন পরে ফিরে এলাম দূর দূরান্ত থেকে সেই ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমে চলে যাচ্ছি আমরা বাসে করে বিয়ে বাড়ি মানে সেই মজা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আরও নাচ গান কত কিছু থাকবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব বলে আমরা বেরিয়ে পড়েছি অনেক দিন পরে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি মানে একটা নতুন মজা, আড্ডা, হাসি, হলহলানি সব কিছু থাকবে বিয়ে বাড়িতে, লোক সমাগম। তো যাই হোক, অনেক দিন পরে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম। তো আমরা রওনা দিয়েছিলাম। তো বিয়ে বাড়িতে কী হয়েছে প্রত্যেকটা পর্ব তোমাদের দেখাবো, এবং একটার পর একটা পর্ব তোমরা দেখতে পাবে। যাই হোক, তোমরা অনেকেই অনেক দিন ধরে বলছো যে ব্লগ ভিডিও দাও না, দাদা ব্লগ ভিডিও দাও। তো তাই যেই কারণে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও শুরু করে নিলাম। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তার পাশাপাশি বলে রাখি, আশা করি তোমরা সকলেই ভালো সুস্থ আছো, এবং এই কামনা করি, কারণ আমিও ভালো আছি। আর তার পাশাপাশি জানিয়ে রাখি, তোমরা আমার ভিডিও দেখতে চাও ঠিকই, কিন্তু তোমরা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না। তো যে জিনিসটার জন্য খুবই খারাপ লাগে। তো অনেক দিন পর ফিরে এলাম ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে, এবং মেন হচ্ছে আমরা অনেকটা গন্তব্যের দিকে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেই কারণে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে গন্তব্যের দিকে পৌঁছাতে। তো যেহেতু রাস্তায় প্রায় 2-3 ঘন্টা, তো বসে থেকে কি করব, তাই তোমাদের বাইরের যে সুন্দর মনোরম দৃশ্যটা তাই একটু তুলে ধরলাম। তোমরা দেখো, ও কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এই মনোরম দৃশ্যটা, প্রকৃতির যে সৌন্দর্য, মনোরম দৃশ্য, তোমরা সেটা অনুভব করতে পারবে। কারণ মানুষ জনসমাজে যেভাবে প্রাকৃতিকে কে ভুলতে শিখেছে, তার উদাহরণ হচ্ছে মানব সভ্যতার অবনতি। কারণ তারা ছুটে চলেছে টাকা পয়সার দিকে, যে কারণে প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির খাওয়া দাওয়া, সেগুলোকে তারা কখনোই নিজের করে নিতে পারে না। যেই কারণে আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং অবক্ষয়ের ভিতরে পড়ে থাকতে হচ্ছে। মানুষ এটা বুঝছে না যে তারা কী করে প্রাকৃতিককে ভুলে তারা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এইসব কথা বলে কোনো লাভ নেই। যাই হোক, আমি তোমাদের বলতে থাকি, সমাজের মতোই করে চলতে হয়। যাই হোক, অনেক দিন পর চলে এসেছি সেই ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর বিয়ে বাড়ি মানে তো তোমরা বুঝতেই পারছো, কত খাওয়া দাওয়া, কত কিছু। তো আজ থেকে প্রায় 7 মাস পরে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই, কারণ তোমাদের বারে বলা হচ্ছে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, এবং ইউটিউব থেকেও কোনো রেসপন্স পাচ্ছি না। এই করে ভিডিও করা বন্ধ করে রেখেছিলাম কত দিন, তা আবার নতুন করে ফিরে এলাম ভিডিও নিয়ে। তো যেহেতু ভিডিওটা আমার খুব ভালো লাগে, তাই ভিডিওটা আমার একটা পেশাগত দিক হয়ে দাঁড়িয়ে পড়েছে। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। তো দূর দূরান্ত চলে আসছি, আর সামনে ছিল বাবা ভোলানাথ। বাবা ভোলানাথকে নমস্কার দিয়ে গন্তব্যের দিকে আমরা পৌঁছে যাচ্ছি। সৃষ্টিকর্তাই তিনি সব, তার স্মরণ করে আমাদের এগোতে হয়। এবং তার পাশাপাশি তোমাদের বলে রাখি যে আর আমার প্রায় পৌঁছাতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে মেন গন্তব্যের স্থানে।
কিন্তু আমি এখনও পর্যন্ত পৌঁছাতে পারলাম না, বাসের ভিতরেই রয়েছি। তাই তোমাদের সেই সুন্দর মনোরম দৃশ্যটা দেখিয়ে এবং তুলে ধরছি। তো আকাশটা তো প্রচণ্ড পরিষ্কার স্বচ্ছল ছিল এবং তার পাশাপাশি রাস্তাটাও খুব ফাঁকা ছিল, যেই কারণে যান চলাচলে কোনো অসুবিধাই হচ্ছিল না। এবং তার পাশাপাশি দেখায় যে পাশে কত বাড়িঘর ভাঙা পড়ে গেছিলো এই রাস্তা তৈরি নির্মাণের সময়। এবং তার পাশাপাশি আজকে সেই রাস্তা ইনকমপ্লিটেড হয়ে দাঁড়িয়েছে। এবং তার পাশাপাশি তোমাদের বলি যে কতটা পরিশ্রম করে আজকে এই জায়গাটায় আসতে হয়েছে, এবং সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর তোমাদের বলে রাখি যে তোমরা প্লিজ ভিডিওটা দেখবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর চ্যানেলটিকে যত পারবে শেয়ার করে দেবে। আমার তাহলে ভিডিও করতে আরও আগ্রহী এবং উৎসাহ পাবো। তো তোমাদের সফলতা যদি দাও তোমরা, তাহলে আঁকাতে পারবো। যাই হোক, বাড়তি কথা বলে লাভ নেই। তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এবং এই পর্বে তো বিয়েবাড়ির এই সম্পূর্ণ ভিডিওটা থাকবে না, এবং নেক্সট ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা থাকবে এবং সেখান থেকে তোমরা দেখে নিবে বিয়েবাড়ির সম্পূর্ণ কার্যকলাপ, লোকনৃত্য, মেহেন্দি এবং অন্যান্য যে সাংস্কৃতিক না, যাই হোক, অন্যান্য যে অনুষ্ঠান সেইগুলো তোমরা দেখে নিতে পারবে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি, আরেকবার বলে রাখি যে এই ভিডিও শেষ পর্বে বিয়ের অনুষ্ঠান নেই, নেক্সট ভিডিওতে আছে। কারণ এটা যাওয়ার সময়ের পর্বটা তো তোমাদের তুলে ধরছি, তো সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো যেই কারণে আমার এক কথা বারবার ঘুরিয়ে বলার কোনো দরকার নেই, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর আমার গন্তব্য প্রায় ফিরে চলে আসছিল কাছাকাছি, আর প্রায় ঘন্টাখানেক ছিল, তারপরে আমরা নেমে যাব এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও যাব। তোমাদের শেষ অবধি তো দেখাবো, মানে ঢোকা অবস্থায় বিয়েবাড়ি যে ঢুকবো সেই অবস্থায় তোমাদের শুরুর অবস্থা দেখাবো, যে আমরা কোথায় গেছিলাম বিয়েবাড়ি, কোন বিয়েবাড়ি, সেই জিনিসটা। আর কিছুক্ষণের ভিতরে আমরা ঢুকে যাব বিয়েবাড়িতে। অলরেডি পৌঁছেও গেছি বিয়েবাড়িতে, ঢুকে পড়েছি। এখানে দেখি এসে নৃত্য অনুষ্ঠান চলছে এবং তারা নাচ গানা করছে এবং বিয়ের মেহেন্দি বলে কথা। এখানে কনে থেকে শুরু করে কনের বান্ধবী সকলেই নাচ গান করছে। চলো, বাই।